সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? মনিকর সিম্পল লাইফস্টাইলে আমার আরও একটি নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত, ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো তোমরা সবাই খুব 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 ভালো আছো আর সুস্থ আছো। আর আমরাও এখন মোটামুটি বেশ ভালোই আছি, একটু সুস্থ হয়েছি। আর বন্ধুরা, আজকের বারটা হচ্ছে বৃহস্পতিবার আর বাজে গড়িতে ওই হবে 10:30টার মতন। সকালে সমস্ত কাজটা সেরে একবারে স্নান দান সেরে নিয়েছি, পূজা দিব, ফুল তুলছি। আই হোপ আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে বন্ধুরা। ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর কেমন লাগলো জানিও কমেন্ট করে। আমার গাছের জবা ফুল দেখো, এই যে ছোট ছোট পোকাগুলো এগুলো খেয়ে সব মাটিতে ফেলে রেখেছে, একটা জবা ফুলও নেই। আজকে বৃহস্পতিবার পূজা দিব, এই যে সাদা ফুল তুলেছি এগুলো দিয়ে দিতে হবে। তো ঠাকুরের আমি সমস্ত বাসন টাসন ধুয়ে রেখেছি, ঘরটর মোছা হয়ে গেছে। তবে চলো বন্ধুরা, পূজাটা দিয়ে নিই। পূজা টুজা দিয়ে এবার রান্না বান্নার বাকি আছে, মেয়েকেও স্নান করাবো। আর বড় মেয়ে তো ঘরে নেই, ও কাকুর ঘরে আছে, ওদের সামার ভ্যাকেশন চলছে, তো বন্ধ পেয়েছে, কয়েকদিন ঘুরে আসুক। বৃহস্পতিবার সকাল সকাল স্নান দান সেরে পূজা টুজাটা দেওয়া হয়ে গেলে মনটা খুব শান্তি লাগে, ভালোও লাগে দেখবে। তো আমি সকালবেলায় সমস্ত কাজটা সেরে স্নান দান করে পূজাটা দিয়ে নিয়েছি। তারপরে এই যে মেয়েও দেখছি বাথরুমে ঢুকে স্নান করতে লেগে পড়েছে। ওরও শরীরটা বেশি ভালো নয়, তো আমি একটু গরম জল বসিয়েছিলাম, ও কিন্তু আগের থেকেই সাবান লাগিয়ে স্নান করা শুরু করে দিয়েছে। তো তাড়াতাড়ি করে গরম জল নিয়ে এই যে স্নান করিয়ে নিয়ে আসলাম। তো ওকে কাপড় চোপড় একটু পরিয়ে দিই। তো এই দিকের কাজগুলো আমার সেরে তারপরে রান্নার দিকে গেলেও খুব শান্তি হয়, রান্না করতে খুব ভালো লাগে, স্বস্তিতে রান্না বান্না করতে পারি আস্তে ধীরে। তো চলো এদিকে ওকে তেল লাগিয়ে দিই, তেল তুল লাগিয়ে দিয়ে ওকে একটু হালকা খাবার দিয়ে দিব, খেতে থাকবে। কারণ সকালবেলা ও একটু দুধ বিস্কুটই খেয়েছিল, ভাত খায়নি, খিদে খিদে পেয়ে গেছে। তো টিভি চালিয়ে দিব আর বিস্কুট খেতে থাকবে। আর ও কিন্তু বোর হচ্ছে কয়েকদিন ধরে, ওর দিদি ঘরে নেই, তো কাকুর ঘরে আছে, ও বলছে কাকুর ঘরে যাব। তো দেখি বিকেলবেলা টাইম পাইলে নিয়ে যাব। আর একটু ডাক্তারের এখানেও যাব, ওর শরীরটা বেশ ভালো যাচ্ছে না, জ্বর জ্বর লাগছে, তো ওকেও একটু দেখিয়ে আনবো। আর হিমাশ্রীর পাপার শরীরটাও ভালো নয় বেশি, তোর পাপাকেও একটু দেখাবো। আর এদিকে দেখো কাপড়গুলো যে আমি ধুয়ে রেখে দিয়েছিলাম বালতির মধ্যে, মনেই ছিল না। এদিকে রোদও নেই, তবে একটু মেলে দিই, জলটা ঝরুক। চলো কাপড়গুলো আগে মেলে দিব। একদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, কিন্তু ভাত হচ্ছে। বর্ষাকালে কাপড় ধুতে তো আমার একদমই ভালো লাগে না, কিন্তু কি করব, এগুলো তো না ধুলেও হয় না। অনেক কয়েকটা কাপড় জমা হয়ে গেছিল, আজকে একটুখানি রোদ দেখে কাপড় কয়েকটা ধুয়েছি। এই যে একটুখানি রোদ দেখতে পাচ্ছ, যখন মেলছিলাম তখনই কাপড়গুলো মেলে আমি রান্নাটা শুধু করছিলাম, রান্না হয়নি। আবারও ঝড় ঝড় করে বৃষ্টি চলে এসেছিল, তাড়াতাড়ি করে দৌড়াদৌড়ি করে কাপড়গুলো তুলেছি দুপুরবেলায়। তো এই তো, তার জন্যই আমার কাপড় ধুতে একদম ইচ্ছা হয় না। একদিনে তো কাপড় শুকাবেই না, 2-3 দিন লেগেই যাবে। তারপরে একটা কাপড় থেকে গন্ধ একটা বেরোয়, সেই গন্ধটা আমার একদম সহ্য হয় না, তার জন্যই আমি ধুতে চাই না। পারলে জমা করে করে রেখে দিই, রোদ উঠলে একদিনে ধোবো। আর রোদ যখন থাকে তখন কিন্তু রোজ দিন আমি কাপড় ধোয়ার চেষ্টা করি। বর্ষাকালে আমি জমা করে করে রেখে দিই। যে 2 দিনের কাপড়ে কিন্তু এইখানে অনেক কয়েকটা কাপড় জমা হয়ে গেছে। হিমাশ্রীর পাপার কাজে রোজ দিন যায়, রোজ দিনের 1 জোড়া করে কাপড়, বাচ্চাদেরও থাকে, নিজেরও থাকে 1-2টা করে নাইটি। তো সব মিলিয়ে কিন্তু 1 বালতি কাপড় জমা হয়ে গেছিলো। উঠোনের রশির মধ্যে আর জায়গা হলো না, রাস্তাতে নিয়েও 2-3টা কাপড় দিয়ে দিচ্ছি। দেখো
আর আমার একদিকে মনে হয় ভাত হয়ে গেছে। তো চলো ভাতটা নামিয়ে সবজি কুটে রান্নাটা করেই নিই। এদিকে হিমাশ্রীর পাপাও চলে আসবে, রেশনের চাউল নিয়ে আসবে আসার সময়। তো বলেই ছিল 12টা মতন হবে, এদিকে কিন্তু 11:30টা বেজেই গেছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, ভাতটা নামিয়ে নিব আগে। আর একটুখানি পায়েস বসিয়েছি, 2 দিন ধরে মানে সর্দি কাশি, তার জন্য দুধটা খাওয়া হচ্ছে না, 2 দিনের দুধ জমা হয়ে গেছে। তো একটুখানি পায়েস করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকে দুপুরবেলা রান্না হবে ট্যাংরা মাছ দিয়ে কচু দিয়ে। মাছগুলো এনেছিল কালকে রাত্রেই কেটে বেছে আমি ধুয়ে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম। আজকে ভার করে আবার একটু ধুয়ে রেখেছি। তো একটু ঠান্ডা ভাবটা কমেছে, এই যে দেখো এখন হলুদ নুন মেখে একটু ভাজা করে কচু দিয়ে তরকারি করব। কয়েকদিন ধরে জ্বর হয়েছে, তো মুখে না কোনো কিছুই স্বাদ লাগছে না, কিছু খেতে ইচ্ছে হচ্ছিল না। তো আমি ট্যাংরা মাছ আনতে বলেছিলাম কালকে রাতে, তো ট্যাংরা মাছ নিয়ে এসেছে। তো এগুলো দিয়ে কালকে একটু তরকারি করেছিলাম, আর আজকে কচু দিয়ে করব। আর করব হচ্ছে কচু শাক। কচুটা এনেছি, কচু দিয়ে মাছ দিয়ে খাবো, আর ডাঁটাগুলো দিয়ে শাক খাবো। তো ওইদিকে আমার মাছ ভাজা হয়ে গেছে, কচুর তরকারিও বসিয়ে দিয়েছি। আর কচু শাকগুলো কেটে ধুয়ে আমি ডেকচির মধ্যে নুন দিয়ে বসিয়ে দিয়েছি, সিদ্ধ হয়েই গেছে প্রায়। তো তরকারির মধ্যে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি, দিয়েই নামিয়ে নিব। তারপর কচু শাকটাও করে নেব। এদিকে কিন্তু হিমাশ্রীর পাপাও চলে এসেছে, প্রায় বেজে গেছে 12টায়। তো খিদেও পেয়ে গেছে, সকালবেলা ভাত খাইনি, শুধু চা বিস্কিট খেয়ে গেছিলো, আমারই খিদে পেয়ে গেছে। এদিকে এই যে দেখো শাকটাও হয়ে গেছে, তরকারিও হয়ে গেছে। তো চলো সবাই মিলে এখন দুপুরের খাওয়াটা সেরে নিই। আর মেয়েকে একটু একটা আলু আর একটা ডিম সিদ্ধ দিয়েছি। ও তো মাছ খায় না, আমার ছোটো মেয়ে একদম মাছ খেতেই চায় না, মাছের গন্ধও ভালো পায় না। তো ওর জন্য এই যে ডিম সিদ্ধ দিয়েছি আর আলু সিদ্ধ। তো এই দিয়ে ওকে খাওয়াবো দুপুরবেলা, রাত্রে কিছু একটা করবো। তারপরে গিয়েছিলাম হচ্ছে মেডিকেলে, এই যে দেখো ওষুধ, বাচ্চার ওষুধ, হিমাশ্রীর পাপার ওষুধ, সঙ্গে আমারও আছে কাশির ওষুধ। জ্বরটা কমেছে, শুধু কাশির ওষুধই নেওয়া হয়েছে। কাশিটা কেন জানি না ছাড়ছেই না, বুকটা একদম জব্দ হয়ে যায়, কফ জমা হয়ে গেছে মনে হচ্ছে। তারপরে এসে আবারও একটু বিছনায় গড়াগড়ি করলাম, শুয়েছিলাম একটুখানি। তো এই যে বিকেলবেলা উঠে পড়েছি সন্ধ্যার আগখানে। তবে চলো বিকেলের কাজগুলো সেরে নিই। বিছনায় শুয়েছিলাম, বিছনার অবস্থা কি দেখতেই পাচ্ছ। তো বিছনাটা গুছাবো, তারপরে ঘরদোরগুলো একটু ঝাড়ু দিব। আর বড় মেয়ে তো ঘরে নেই, ও ঘরে থাকলে ধুনাটা ওয়ে দিয়ে দেয়, বিকেলের ঘরটা ওয়ে ঝাড়ু দেয়। বিকেল পড়তেই ওর কথা আমার বেশি মনে পড়ে। তো যাই হোক, কী করবো, ও তো নেই, আমাকে ধুনা দিতে হবে। তো তাড়াতাড়ি করে বিকেলের কাজগুলো সেরে ধুনা টুনা দিয়ে নিই। সংসারে নারীর অবসর নেই, তার কর্মঘণ্টা নেই। তিনি দিন রাত প্রাণ দিয়ে পরিবারকে আগলে রাখে, আর সবাই তার উপর যতটা সম্ভব চাপিয়ে দেয়, বিন্দাস জীবন কাটাতে থাকে। সকাল থেকে ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত, এমনকি রাতেও তৃষ্ণা পেলে বরকে উঠে পানি এনে পান করাতে হয়। অধিকাংশ ঘরের চিত্রই এই। আমি দেখেছি মানুষ গৃহিণীদের সম্মান কম দেয়, তারা মনে করে তারা অকার্যের এবং চাকরি পেতে অক্ষম, এবং তাদের অনেকে এমনকি মনে করে যে তারা কেবল স্বামীর টাকা খরচ করে জীবনযাপন করছে। একজন মহিলা গৃহবধূ হতে বেছে নেওয়ার বেশ কয়েকটি কারণ রয়েছে। সেগুলোর মধ্যে প্রধান কারণই হচ্ছে বাচ্চাদেরকে দেখাশোনা করা, ওদেরকে মানুষ করা, তারপরেও সংসারের অনেক কিছু থাকে। একজন মহিলা উচ্চশিক্ষিত হয়েও কিন্তু দেখবে অনেক কারণে গৃহবধূ হওয়াটাই কিন্তু বেছে নেয়। বর্তমানে কিন্তু গৃহবধূদের জগৎটাও পরিবর্তন ঘটছে। তারা এখন আর সারাদিন হেসেলে আবদ্ধ না থেকে বাজার, দোকান, সন্তানের দেখাশোনা, পড়াশোনা সবই কিন্তু সামলান নিপুণভাবে। যাই হোক বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম। এই পর্যন্ত যারা আমার এই ব্লগটা দেখছো, তোমাদেরকে
সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। আর বন্ধুরা যারা নতুন বন্ধু হয়েছ আমার চ্যানেলে ব্লগগুলো দেখে যদি তোমাদের একটু ভালো লেগে থাকে চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, পাশে থাকা বেল অল বাটনটি অন করে দিও। আর যেসব বন্ধুরা পুরনো আমার ব্লগগুলো দেখছো, ভালো ভালো কমেন্ট করছো, তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আর দেখো আমার ছোট মেয়ে মুরগিকে দানা দিচ্ছে ঘর থেকে চাউল এনে। তিনটা মুরগি এনেছিল, একটা মুরগি হারিয়ে গেছে, 2টা মুরগি আছে, বেশ কয়েকদিন হয়েছে, 1 সপ্তাহ মতন হয়েছে এনেছে। তো এই যে প্রত্যেক দিন সন্ধ্যাবেলা খাবার দেয় আর মুরগিগুলোও এসে খুব সুন্দরভাবে খায়। তো যাই হোক বন্ধুরা, অনেকটা লম্বা হয়ে যাচ্ছে ব্লগটা। সন্ধ্যার দিকে চা একটু খেয়ে নিই আর বাচ্চাদেরকে একটু দুধ বিস্কুট দিয়ে দিই, বাচ্চাদের বলতে ছোটো মেয়েকেই দেবো, আর আমি একটু চা করে খাবো। তো চলো ব্লগটা আজকের মতো এখানেই শেষ করি, দেখা হবে আরও একটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সঙ্গে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, অল টাইম হ্যাপি থাকো। এই যে দেখো সন্ধ্যার খাবার খেয়ে নিই, দেখা হবে আরও একটা নতুন ব্লগে তোমাদের সঙ্গে।